হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো ডেক্সামেথাসোন যে ট্যাবলেট, সেই ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আবার এই ট্যাবলেট ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি, মাত্রা কি, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই ডেক্সামেথাসোন হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লুকোকর্টিকোস্টেরয়েড। তাহলে এই ডেক্সামেথাসোন আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত, এই ডেক্সামেথাসোন যে কোনো ধরনের অ্যালার্জির প্রতিক্রিয়া হলে, যেমন আমাদের যদি অ্যালার্জির কারণে ত্বকের রেডনেস বা লাল ভাব হয়, ত্বকের চুলকানি হয়, ত্বকের ফোলা ভাব থাকে, তখন তার চিকিৎসার জন্য এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর আমাদের যদি ব্রঙ্কাইটিস হয়ে যায়, যে কোনো কারণেই ব্রঙ্কাইটিস হয়ে গেলে, আমাদের ব্রঙ্কাইটিসের কারণে আমাদের শ্বাসনালী সরু হয়ে যায়, মিউকাস জমে যায়, ফলে সরু হয়ে যায়, তখন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধের জন্য এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর যাদের হাঁপানি আছে, হাঁপানি অতিরিক্ত বেড়ে গেলে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তখন তার চিকিৎসার জন্য এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যানাফাইল্যাক্সিসের অ্যালার্জির প্রতিক্রিয়ায়, যেখানে এই অ্যানাফাইল্যাক্সিসের অ্যালার্জি হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অ্যালার্জি আমাদের ইঞ্জেকশনের কারণে হতে পারে, কোনো খাবার দাবারের কারণে হতে পারে, কোনো সাপের কামড় হতে পারে, কোনো বিষের প্রতিক্রিয়ার কারণে হতে পারে, কোনো কীটপতঙ্গের কামড়ানোর ফলে হতে পারে। সেই অ্যানাফাইল্যাক্সিসের অ্যালার্জির প্রতিক্রিয়া হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর মেনিনজাইটিসের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবং ডিপথেরিয়া, আমাদের যদি নাক, গলা এবং টনসিলের যদি প্রদাহ হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ডেক্সামেথাসোন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর এই ডেক্সামেথাসোন সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে ওজন বাড়ানোর জন্য। এই ডেক্সামেথাসোন আমাদের পাচন প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়, ফলে আমাদের খিদে বেশি পায়। তাই একটু একটু করে এই আমাদের ওজন বাড়তে থাকে ডেক্সামেথাসোন সেবনের ফলে। কিন্তু এই ডেক্সামেথাসোন যেহেতু একটি স্টেরয়েড, বেশি দিন ব্যবহার করা চলে না। 15 দিন, 20 দিন কি 30 দিন ব্যবহারের পরে যখন আপনি এই ওষুধটি বন্ধ করে দিবেন, তখন কিন্তু ওজন আবার পুনরায় ফিরে আসতে পারে। তাই ডেক্সামেথাসোন ব্যবহারের পরে আপনারা এনজাইম সিরাপ বা মাল্টিভিটামিন ক্যাপসুল, তার সাথে আয়রন ক্যাপসুল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আর আপনার আর ওজনটি কমে যাবে না। এই ডেক্সামেথাসোন ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? ওজন বাড়ানোর জন্য আপনি যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে 1 mg ট্যাবলেট সকালে একটি, সন্ধ্যায় একটি, খাবার পরে খেতে হবে, জলের সাথে গ্রহণ করতে হবে। আর কোনো প্রদাহের জন্য যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই ডেক্সামেথাসোন ট্যাবলেট দিনে 4 বার, 1 mg ট্যাবলেট দিনে 4 বার পর্যন্ত দেওয়া যেতে পারে। এই ডেক্সামেথাসোন ট্যাবলেটের কিছু অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, বা আমাদের পাকস্থলীর ক্ষত সৃষ্টি হতে পারে, সেই ক্ষত থেকে রক্তপাত হতে পারে। আমাদের শরীরে যদি কোথাও ক্ষত থাকে, সেই ক্ষত সারতে বিলম্ব হতে পারে। আমাদের মুখের মধ্যে তিক্ত স্বাদ থাকতে পারে বা মুখের ব্রণ হতে পারে, হাড়ের ফোঁকড়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে, দুর্বলতা হতে পারে, বা চোখের ছানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর মহিলারা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে মাসিকের গন্ডগোল হতে পারে, বা গায়ে লোম বৃদ্ধির মতো সমস্যাও হতে পারে। এই ডেক্সামেথাসোন ট্যাবলেটের কিছু সতর্কতা আছে। যাদের মির্গি রোগের সমস্যা আছে, বা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, বা যারা চোখে ঝাপসা দেখেন, তাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। আর স্তন্যদায়ী মাতাদের বা গর্ভবতী মহিলাদের ব্যবহার করা চলবে না। তো এই ছিল ডেক্সামেথাসোন ট্যাবলেটের সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।